এটা হইল রোমানিয়ান ব্রাসোভের একটা গ্রাম। এই গ্রামের মধ্যে এটা হইল বাস স্টপেজ। এই যে এখানে মূলত স্টপেজের মধ্যে শুধু নাম্বার লেখা থাকে, গাড়ির নাম্বার, যেমন 40 নম্বর গাড়ি এতটা বাজে আইব, 40 নম্বর গাড়ি কোন কোন জায়গায় যাইব লেখা থাকে। সবচেয়ে আশ্চর্য ব্যাপার হলো স্টপেজের মধ্যে কোনো হই হাল্লা নাই, কোনো কিচ্ছু নাই। হ্যাঁ, একবারে একটা চেয়ার ফালায় রাখছে, মানুষজন আসবো, এখানে দাঁড়াইবো, মানুষ থাকলেও গাড়ি ব্রেক করব, না থাকলেও মানুষ ব্রেক করব, এই একটা সিস্টেম। আমাদের দেশে যেমন দৌড়াদৌড়ি করে গাড়ি ধরতে হয়, চিল্লাইতে হয়, গাড়ি আধা ঘন্টা খাড়ায় থাকে, আবার আধা ঘন্টা আসে না, এরকম না, টাইম টু টাইম। 7টা 10 লেখা, 7টা 10 গাড়ি আইব। আমার গাড়ি আইব 7টা 37-এ। তো আমি এই পর্যন্ত অপেক্ষা করবো, 7টা 37 হইব, একদম 37-এ আমার গাড়ি আইব এখানে। ঠিক আছে, এ দেখেন দূরে কত পাহাড়ি অঞ্চল। আমরা যেখানে আছি বর্তমানে, এটার চতুর্পাশে পাহাড়, ডাইনে বামে যেদিকেই তাকামুখ শুধু পাহাড় আর পাহাড়, চতুর্পাশে পাহাড় একদম। এই যে ডাইন বাম চতুর্পাশে, পিছনে আগে যত এরিয়া আছে, চোখ যেদিকে যাইব ওই যে ওইদিকে পাহাড়। বিল্ডিংয়ের লেগে যদিও দেখা যাইতেছে না, ওই যে পাহাড় দেখা যাইতেছে। ঠিক আছে, তো এখানে মোটামুটি ভালোই, কিন্তু কোম্পানিটা যেই আসবেন এখানে, যারাই কোম্পানিটা সিলেক্ট করবেন শিওর যে আমার এই কোম্পানি। কারণ এখানে বেশিরভাগই ঠিকাদার মানে ছোট ঠিকাদার, 5জন 7জন নিয়ে একটা কোম্পানি খুলছে, কোম্পানি খুলে দেখা গেছে করে। আর বাংলাদেশের এজেন্সিরা বলে বিশাল বড় কোম্পানি, ঠিক আছে, মাদার কোম্পানি, নানান কথা, মিথ্যা কথা কয়ে মানুষের থেকে টাকা নেয়। এই হলো তাদের কালচার। তো এখন বিষয়, এখানে আসার আগে সর্বপ্রথম কি দরকার, কোম্পানিটা ফাইন্ড আউট করতে হবে যে কোম্পানিটা শিওর কিনা। ঠিক আছে, কোম্পানি শিওর, আপনি মনে করেন জ্ঞানার। যেমন আমারে মেইন কোম্পানি কোয়া, এখন আয়া দেখি সাপ্লাই। মনটা এত খারাপ, আমি ইটালিতে আমি সেনজেন ভিসা পাইছি, তো আমি আমার ইমিগ্রেশন হয়েছি ইটালিতে। তো ইটালিতে আমি ইমিগ্রেশন করার পরে আমি ইটালির এয়ারপোর্টে বাইর হয়ে মোটামুটি 11 ঘন্টার মতো আসছিলাম। ইচ্ছা করলে আমি চলে যেতে পারতাম। মানুষ রোমানিয়া আসে, আইসা এখান থেকে আবার 4 লাখ 5 লাখ খরচ করে ইটালি যায়, আর আমি এমন অধম, ইটালি গিয়ে ইটালির থেকে রোমানিয়া আয়া পড়ছি। মনে করছি যে কোম্পানির কথা বলছে এরা, যে স্যালারি সব কিছু, তো মোটামুটি খারাপ হইব না, ভালোই হইব। কিন্তু এমন ভাগ্য খারাপ হইলো আমার, আমি ইটালিটা সাইডে আইছি, এখানে আসার পরে দেখি সাপ্লাই কোম্পানি, মানে দুঃখের শেষ নাই। যাই হোক, যারা রোমানিয়া আসবেন অবশ্যই কোম্পানিটা সিলেক্ট করে দেবেন, যে কোম্পানিটা কীরকম কী। ঠিক আছে, তো বিষয় হলো এই, আর কি বলবো। সকালবেলা আমি এখন কাজে যাবো, আমি স্টপেজে দাঁড়া রয়েছি, গাড়ির স্টপেজে। হ্যাঁ, গাড়ি আসলে চলে যাবো, এই আর কি। এই যে স্কুলের ছাত্রীরা এখানে দাঁড়াইছে, আর এখন যাইব, আমাদের সাথে যাবো একসাথে।